আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর, সঙ্গে আছি আমি নিশা মুনতাসির। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেছেন, যে কোনো দুর্যোগে সেনাবাহিনী দেশের মানুষের ভরসাস্থল। দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সেনাবাহিনীর সহায়তায় গৃহ হস্তান্তর করে তিনি আরও বলেন, মানুষ জানে যে কোনো কঠিন কাজ কঠিন সময়ে সঠিকভাবে করতে পারে বাংলাদেশ সেনাবাহিনী। চকর মালিথার রিপোর্ট। গত বছরের আগস্ট সেপ্টেম্বর মাসে বন্যায় ক্ষতিগ্রস্ত ফেনী, নোয়াখালী, কুমিল্লা ও চট্টগ্রাম জেলায় বাড়ি হস্তান্তর অনুষ্ঠান। সরকারের নির্দেশে স্বল্প সময়ে বাড়িগুলো নির্মাণ কারণের সময় আমরা বুঝতে পেরেছি যে এটা চমৎকার কাজ হয়েছে। ভবিষ্যতে এরকম দুর্যোগের সময় তাদেরকে আমরা কাছে পাবো, আমাদের ভরসার স্থল হবে, যে আমরা জানবো যে সেনাবাহিনী এই কঠিন কাজ এই কঠিন পরিস্থিতিতে সঠিকভাবে আমাদেরকে করে দিতে পারবে। দেশের যে কোনো দুর্যোগে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সঠিকভাবে কাজ করার, একত্রে কাজ করার, দুর্যোগ মোকাবেলা করার এবং সৎভাবে করার যে দৃষ্টান্ত স্থাপন করলাম, এটা আমাদের সবাইকে উদ্বুদ্ধ করবে। এটা আমাদেরকে বড় লেসন, আমাদের জন্য বড় প্রাপ্য। সেনাবাহিনীর কাছে আমরা সেটুকু ধন্যবাদ অবশ্যই দেব যে আমাদের এই দৃষ্টান্ত স্থাপন করার জন্য। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ঘরের চাবি হস্তান্তর করেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসকরা। বাংলাদেশের সকল সেনাবাহিনীকে জানাই আমি স্যালুট। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের ভেতরে দেদারসে চলছে চুরি আর ছিনতাই। ভুক্তভোগীদের অভিযোগ, হাসপাতাল ও আশেপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চোর ছিনতাইকারীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠছে। রোগী ও স্বজনরা খোয়াচ্ছেন মোবাইল ফোন, নগদ টাকা সহ মূল্যবান জিনিসপত্র। কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। ২০ একর এলাকা জুড়ে ৫তলা ভবনের বিশাল এই হাসপাতালের সব সিসি ক্যামেরা বছরখানেক ধরে বিকল। নিরাপত্তায় নিয়োজিত ৬০ জন আনসার কর্মী থেকে ৩০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বর্তমানে নিয়মিত ডিউটিতে আছেন মাত্র ১৭ জন। একজন এএসআই ও ৩ জন পুলিশ কনস্টেবল যে টিম কাজ করে হাসপাতালটির জন্য তা যথেষ্ট নয়। এই দুর্বল নিরাপত্তা ব্যবস্থার কারণে প্রায় প্রতিদিনই ঘটছে চুরি ছিনতাইয়ের মতো ঘটনা। রাত ২টা বাজে মোবাইলটা সেটা আমি খুঁজছি, আমি ঘুমাই গেছি, এরা তো ঢুকছে মোবাইলটা ফলো দিয়ে আইসি গেছে, ফলো দিয়ে মোবাইল নাই। ৮ আনা স্বর্ণ আর একটা নাকফুল আর ৩,০০০ টাকা। পরে আমি ঘুমাইছি, পরে এই ব্যাগগুলি নিয়ে গেছে। আর এটা ৩টা বাজে যে সময়টার মধ্যে জালকা লোকগুলা ঢুকে এই চালক জানান, জনবল সংকট ও সিসি ক্যামেরা নষ্ট থাকায় চোরের উপদ্রব বেড়েছে। এক্সচেঞ্জ সাহেবের সাথে আমি কথা বলেছি, তো উনি যেটা বললেন সেটা হচ্ছে যে বরাদ্দ এখনো আসে নাই, আর ক্যামেরার ব্যাপারে বরাদ্দ মানে ধরা আছে। সিসি ক্যামেরাগুলা সচল হওয়া খুবই দরকার, তা না হলে চোর ধরতে একটু প্রবলেম হচ্ছে। হাসপাতালে টহল ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এখানে আসলে ৫ আগস্টের পর থেকে সিসিগুলো হাসপাতাল অকেজি ছিল। আমি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, ওনারা বলেছেন যে অচিরেই সিসি ক্যামেরা সচল করা হবে ইনশাল্লাহ। আমরা টহল জোরদার করেছি, ইনশাল্লাহ এটা একটু প্রতিরোধ হবে। দ্রুত নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে কর্তৃপক্ষের কাছে আহ্বান জানিয়েছেন ভুক্তভোগীরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। পিপিপি পদ্ধতিতে দেশে অবকাঠামো উন্নয়ন ধারণা অবহিত করতে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে পিপিপি ডিভিশনাল কনফারেন্স। পিপিপি পদ্ধতিকে সরকারি বেসরকারি স্টেক হোল্ডারদের মধ্যে অবহিতকরণ ও সম্ভাব্য উন্নয়নের ক্ষেত্রসমূহ চিহ্নিতকরণ সহ প্রাসঙ্গিক সব বিষয়ে কনফারেন্সে আলোচনা করা হয়েছে। চট্টগ্রাম রেডিসন ব্লুতে বিভাগীয় কমিশনার ডক্টর মোহাম্মদ জিয়াউদ্দিনের সভাপতিত্বে কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম। আরও ছিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, পিপিপির মহাপরিচালক, সরকারি বেসরকারি খাতের কর্মকর্তা, বিনিয়োগকারী, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং অন্যান্য অংশীদারগণ।
এবারে সারা দেশের খবর নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্রে আল মুকসিদের রিপোর্ট। বাগেরহাটে জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা লিফলেট বিতরণ করা হয়েছে। পথসভা শেষে প্রধান অতিথির বক্তৃতা করেন বাগেরহাট জেলা বিএনপির নেতা কাজী খায়রুজ্জামান শিপন। চাঁদপুরে 316 জন বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত রোগীর এককালীন আর্থিক অনুদানের অংশ হিসেবে 50,000 টাকা করে 1,58,00,000 টাকার চেক বিতরণ করা হয়েছে। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। চাঁদপুরে নারী উদ্যোক্তা উন্নয়নে বর্তমান প্রেক্ষাপট ও করণীয় সম্পর্কে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন। গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকসালাইপুর আলিম মাদ্রাসার অধ্যক্ষ শাখাওয়াত হোসেন নিকট চাঁদা না পেয়ে তাকে প্রাণনাশের হুমকি দেয় স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর আয়োজনে প্রতিবাদ সভা হয়েছে। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের এক শিক্ষার্থীকে অনৈতিক প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন হয়েছে। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নীলফামারীতে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। রাঙামাটিতে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠনের কার্যক্রম ও ক্ষুদ্র ঋণ বিষয়ক সভা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। আল মুকসিদ, চ্যানেল আই। শত বছর ধরে সুনামগঞ্জের হাওরে খলাবাড়িতে বসবাস করছেন 30টি পরিবার। সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নে দেখার হাওরে গড়ে উঠেছে এই খলাবাড়ি। বংশ পরম্পরায় বর্গ চাষিরা এসব মৌসুমী বসতি গড়ে তোলেন। হাওরে ফসল উৎপাদন শেষে 6 মাস পর আবারও নিজের স্থায়ী বসতবাড়িতে ফিরে যান এসব পরিবার। সুনামগঞ্জ প্রতিনিধি জাহাঙ্গীর আলমের তথ্য ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। যেখানে বর্ষায় থাকে অথই জলরাশি, শুষ্ক মৌসুমে সেখানেই বসতি গড়েন বর্গা চাষিরা। দেখার হাওরে শত বছর থেকেই এসব খলাবাড়ির প্রচলন। মৌসুমী এসব বসতি জিরাতি নামেও পরিচিত। ছন, বাঁশ ও মাটি দিয়ে গড়ে তোলা সারি সারি ঘর। ফসল ফলানো থেকে শুরু করে ধান কাটা মারাই পর্যন্ত এই ঘরেই ঠাঁই নেন পরিবারের সদস্যরা। আমরা এই সোনার করে হাওরের মাঝে আমরা খুব শান্তিতে থাকি আর ঠান্ডা থাকি। আর 6 মাস টাকা লাগে, 8 মাস এই মনে করো বৈশাখ মাস পর্যন্ত তো আইলে কাতি মাসও আগেলা বৈশাখ গিয়ে তুললা আমরা কই কি 6 মাসে লাগে যাই। ঘরের চালায় ঝুলছে লাউ, মিষ্টি কুমড়ার গাছ। খোলাবাড়ির আঙিনায় নিত্য প্রয়োজনীয় সবজিও চাষ করেন এসব পরিবার। ক্ষেত করছি, কষ্ট মষ্ট কইরা যেগুলাই আমরা করছি, আমরা এগুলা বাজার থেকে না খাওয়া লাগে না, মোটামুটি খাওয়া চলে। আমরা ধান খেত করি, আমাদের তো সবজি শাকসবজি করি। ঝড় বৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তাদের নিত্য সঙ্গী। তবে এসব পরিবারের সবচেয়ে বড় ভোগান্তি নাজুক যোগাযোগ ব্যবস্থা। কোনো গরম লাগে না, সাধারণ গরম লাগে। তুফান আইলে একটু বেজা লাগে, উল্টাই লইয়া যায়। এই ধানটা আনতে এরা খুবই কষ্ট হয়। এই রাস্তা যেগুলো আছে পর্যাপ্ত বরাদ্দ আমরা পাইতেছি না, এই হিসাবে আমরা ওই যে রাস্তাগুলা উন্নয়ন ডেভেলপ করতে পারতেছি না আর কি। মধ্যনগর, জামালগঞ্জেও দেখা মিলে এমন মৌসুমী বসতি। বংশ পরম্পরায় খলাবাড়ির ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি খাদ্য নিরাপত্তা নিশ্চিতেও ভূমিকা রাখছে খেটে খাওয়া এসব বর্গা চাষিরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। দর্শক, জনপদের খবর আজকের মতো এই পর্যন্তই। একটু পর কৃষি সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।